মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আল্লাহর নবী বলেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তার কাছে আসেন। ওই দুইজন ফেরেশতা সাধারণ মানুষদের মতন চেহারা নয়, ওই দুইজন ফেরেশতা অনেক ভয়ঙ্কর ফেরেশতা। তাদের চক্ষুগুলো নীল জল 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 করে জ্বলবে, এবং তাদের চেহারা হাড়ির কালির মতন কালো। কালো কুচকুচে পূর্ণের দুইটি ফেরেশতা কবরে আসবে। যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, ওই দুইজন ফেরেশতা এসে বলে ফায়াতুলানি, তারা দুইজন তখন বলে মান রব্বুকা, বলো তোমার রবকে। মা দিনুকা, বলো তোমার দিন কি। ওমান নবিয়ুকা, বলো তোমার নবীকে। প্রতিটি মুসলমানের কবরে তিনটি প্রশ্ন করা হবেই হবে। আনুষঙ্গিক আরো একটা প্রশ্ন থাকবে, ওটা পরে আলোচনা করি। আল্লাহর নবী বললেন, কবরে মানুষকে যখন সমাধি করা হয়, তখন দুইজন
ফেরেশতা এসে আপনার বাবাকে উঠাবে, আপনাকে উঠাবে, যখন আপনাকে ফেরেশতারা উঠাবে তখন আপনি আপনার ভাইয়ের পায়ের আওয়াজ শুনতে পাবেন। আপনার আত্মীয় স্বজন যখন হেঁটে যাবে ওদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন। আল্লাহর নবী বলছে এসে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলো এই লোকটাকে। নবীজির কথা কবর জিজ্ঞাসা করবে ফেরেশতারা, ইনিকে তুমি বলো। ঈমানদার ব্যক্তি তখন বলবে, মুমিন লোক বলবে তিনি আল্লাহর বান্দা এবং তার ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, দেখো জাহান্নাম কেমন দাও 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 করে জ্বলছে, জাহান্নাম কত ভয়ঙ্কর দাও দাও করে জ্বলছে। এবার ঈমানদার লোক জাহান্নামটা দেখবে, মুহূর্তে ফেরেশতারা জাহান্নামটা সরিয়ে দিবে। ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা জান্নাত নিয়ে আসবে। জান্নাত দেখাবার পর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল। যখন তুমি কবরে নবীদের প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীদের পরিচয় যখন তুমি কবরে দিতে পেরেছ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব শুনে নাও, কবরে মানুষকে পরীক্ষা দিতে হয়। কবরে পরীক্ষায় যদি পাস না করতে পারা যায়, কবরে বাঁচার উপায় রবে না, রবে না। আপনারা বিহারের মানুষ, একটু মুখ খুলে জবানটা খুলে একটু কথা বলেন। আপনারা মাধ্যমিক বুঝেন? মাধ্যমিক মাধ্যমিক বুঝেন না মেট্রিক বুঝেন? দুটাই বুঝেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু হেল্প করে তো দোয়া করে দিন ইনশাআল্লাহ, দেখতে থাকেন দোয়া হবে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে আমার সঙ্গে বলেন, কোন ছেলে কোন লড়কা 2025 সালে যদি মেট্রিক পরীক্ষাতে ফেল করে যায়, 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে? একটু বলুন, পাবে কি পাবে না? পাবে। 26 সালেও যদি ফেল করে যায়, 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। একটু সবাই বলুন, পাবে কি পাবে না? পাবে। কিন্তু বলুন, মেট্রিক পরীক্ষার কোশ্চিন গুলো সরকার মানুষকে দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে? গোপন রেখেছে। মেট্রিক পরীক্ষার কাগজগুলো যদি সরকার সবাইকে দেখিয়ে দিত, তাহলে সবচেয়ে মরা বেকার চেংড়াটাও ফার্স্ট ডিভিশনে পাস করতো। করতেই করতো না? করতো। কিন্তু সরকার প্রশ্নগুলো গোপন রেখেছে। কিন্তু একবার যদি ফেল করেন, দুবার ফেল করলে 3 বার আপনি পরীক্ষা দিতে পাবেন। কিন্তু বলুন, কবরের প্রশ্ন, কবরের প্রশ্ন নবীজি গোপন করে রেখেছে না প্রকাশ করে দিয়েছে? সবাই বলুন, একটু বলুন। প্রকাশ করে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি কবরে দিয়ে বলে আল্লাহ এইবার পারলাম না, আরেকবার এসে উত্তর দেব, সুযোগ পাওয়া যাবে? সবাই বলুন, যাবে? যাবে না। কবরের প্রশ্নগুলো নবীজি ওপেন করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। কেউ যদি মাধ্যমিক ব্যক্তিকে একবার ফেল করে বারবার চান্স পাওয়া যাবে, কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে যায়, মাথা ঢুকে মরে গেলে দ্বিতীয় চান্স কিন্তু পাবে না। বিশ্বনবী বলেন, কোন মুনাফিক কোন কাফির যখন কবরে যাবে, যখন কোন মুনাফিককে কবরে দাফন করা হয়, পাপিষ্ঠ মানুষকে যখন কবরে দাফন করা হয়, 2 জন ফেরেশতা এসে বলে, বলো 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 নবীজির পরিচয় বলো। বিশ্ব নবীর ছবি দেখিয়ে বলেন, বলো তিনি কে, তুমি বলো। নবীজির পরিচয় জিজ্ঞাসা করে তুমি বলো। মুনাফিক বলেন, হায় লা আদরি, আমি কিচ্ছু জানি না। মুনাফিক বলে, আমি নবীজিকে চিনি না, নবীজির পরিচয় আমার জানা নাই,
আমি নবীজিকে চিনি না। এবার ফেরেশতারা তখন তাকে বলে, বেনামাজিকে বলে, কাফির মুনাফিককে ফেরেশতারা তখন বলে, কেন তুমি নবীজিকে জানতে পারলে না? কেন তুমি জানলে না? তুমি তো পাগল ছিলে না, তুমি তো পাগল ছিলে না। তোমার বিবেক ছিল, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, এত সুন্দর তোমার বিবেক, তাহলে তুমি নবীকে কেন চিনতে পারোনি? তুমি বলো। ফেরেশতারা তারপরে বলবে, বেনামাজির দল, ওরে কাফের ফুজ্জারের দল, কোরআন খেতে কেন নবীজির পরিচয় বের করতে পারো নাই? তখন ফেরেশতারা লোহার হাতুড়ি নেবে, লোহার ডান্ডা মেরে মাথাতে মারবে, লোহার ডান্ডা দিয়ে তাকে মাথাতে মারবে। মুনাফিকের মাথা লোহার হাতুড়ি দিয়ে দিয়ে পিটবে। আল্লাহর নবী বলছেন, মুনাফিক তখন কাঁদবে, ওই কাফের কবরে হাউ মাউ করে করে কাঁদবে। ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত তামাম পৃথিবী তার কান্নার আওয়াজ শুনতে পায় মুসলমান। অতএব কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরের মানুষকে জটিল শাস্তি দেওয়া হয়। এই জন্য আল্লাহর নবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেন কবরে শাস্তি দেওয়া হয়? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বিশ্ব নবী একদিন জুমার দিনে খুতবা দিলেন। আল্লাহর নবী মিম্বারে খুতবা দিলেন। আমরা মুমিন মুমিনারা জুমার খুতবা শুনলাম বিশ্ব নবীর জবানে। আল্লাহর নবী সেদিন কবর সম্পর্কে আলোচনা করছিলেন। কবর, নবীজি কবরের ভয়, কবরের শাস্তি বর্ণনা করছিলেন। এই শাস্তির কথা শুনে মুমিন মুসলমানেরা কবরের ভিতরে হাও মাও করে করে কাঁদছিল। হাও মাও করে কবরের ভিতরে কবরের আলোচনা শুনে মুমিন মুসলমানেরা কাঁদছিল। কেন? কারণ কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। আরেকটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটি রাবি হযরতে আবু হুরায়রা, নবীজি বললেন, শোনো, যখন কোন মুসলমান মুমিনকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা বলেন, বলো তোমাদের মাঝে একজন নবী পাঠানো হয়েছিল, তিনি কে? তার পরিচয় বলো। মুমিন তখন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর ফেরেশতারা তখন বলে, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, এটা আমরা আগে জেনেছিলাম। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা পেরেছে। আল্লাহ তখন কবরটাকে প্রশস্ত করে দেবেন। কবর 3.5 হাত লম্বা, মাত্র 1.5 হাত চওড়া। বিশ্ব নবী বলেন, তখন আল্লাহ বলবেন কবরকে, কবর রে তুই প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। বলে কত বড় কবর হবে? ওই মুমিনের কবরটাকে আমার আল্লাহ 70 হাত চওড়া করে দিবেন। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর মুমিন বান্দা তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি শুয়ে যাও, ঘুমিয়ে যাও। মুমিন বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, তুমি বাসর ঘরের মতন ঘুমিয়ে যাও। তোমার সঙ্গে তোমার পরিবারের মোলাকাত হবে, তোমার সঙ্গে তোমার ফ্যামিলির সাক্ষাৎ হবে। আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও। কিন্তু যদি লোকটা বেনামাজি হয়, যদি বেপরদা মহিলা হয়, যদি সেই লোকটা মাতাল হয়, যদি লোকটা গুনাহগার হয়, ফেরেশতারা বলবে, ইনি কে? নবীজির কথা জিজ্ঞাসা করবে, বলবেন, ইনি কে তুমি বলো। লোকটা বলবেন, লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি নবীকে চিনি না। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহকে বলবে, আল্লাহ
তুমি তাকে শাস্তি দিয়ে দাও, এর মাটি তুমি তাকে শাস্তি দিয়ে দাও। কবরের নিচে মাটি, উপরের মাটি, ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি। এবার আল্লাহর হুকুমে ওই কবর ওই বেনামাজিকে শাস্তি দিবে। বলে কেমন করে? দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফিরকে দুই দিক থেকে চেপে দিবে, পিছিয়ে দেওয়া, দুই দিক থেকে চেপে দিবে, পিছিয়ে দিবে। আল্লাহর নবী বললেন শোনো, এমন করে কাফেরকে পিছিয়ে দেবে, ওর ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। এইভাবে কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব কবরে তাদের বাঁচার উপায় রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব বন্ধুরে, কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদি মহিলা এসে, ইহুদি মুসলমান নয়, নবীর বিবি আম্মা জান আয়েশার কাছে এসে ইহুদি মহিলা। ওই ইহুদি মেয়েটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে গল্প শুরু করেছে। যদি কিসের গল্প? কবরের গল্প। কবর 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 যে গল্প করতে 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 ইহুদি মেয়েটা এক পর্যায়ে বললেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আপনাকে আয়েশা বলছে যে আমার জানাই ছিল না যে কবরে শাস্তি হয়। এটা ইসলামের শুরু। আম্মু জান আয়েশা বলছেন আমার জানাই নাই যে কবরে শাস্তি দেওয়া হয়, এটা আমি জানতামই না। মেয়েটা চলে গেল। মেয়েটা নয় মুসলমান, মেয়েটা হলো ইহুদির মেয়ে। আল্লাহর নবী হুজরাতে এলেন, বাড়িতে এলেন। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মেয়ে এসেছিল, কবর সম্পর্কে আলোচনা করছিল। নবী গো শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের শাস্তি না দেয়। নবী গো আপনি বলুন, আল্লাহ কি কবরে মানুষকে সত্যি সত্যি আযাব দেবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুহু কবরে হক, কবরের আযাব সত্য রে আয়েশা। আযাবুল কবরে হক, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। মানুষকে কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। তার আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি কোনদিন একটা গাধার উপরে চড়েছিলেন, চেপে যাচ্ছিল কোন জায়গা দিয়ে? নাসার গোত্রের কোন একটা বাগান দিয়ে। নবীজি গাধার উপরে বসেছিল, গাধা নবীজিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কোন এক বাগানের ভিতরে গাধাটা এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, আল্লাহর নবী বলছেন আমার মনে হলো গাধা বোধহয় তার পিঠি থেকে আমাকে নামিয়ে দেবে।
গাধার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই গাধার পিঠ থেকে নেমে আমি দেখলাম 5টা কিংবা 6খানা কবর, 5টা অথবা 6টা কবর। আল্লাহর নবী বললেন, ওখানকার লোকদেরকে বলছে, বলো বলো এই যে 5টা কবর 6টা কবর এরা কেমন মানুষ ছিল, কি অবস্থায় তারা মারা গেছে, তাদের অবস্থা কেমন ছিল বলো। একজন লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবরগুলো আপনি দেখছেন আল্লাহর নবী গো, এই কবরগুলো মুশরিকদের কবর, এই কবরগুলো কাফের মুশরিকদের কবর, ঈমানদার ব্যক্তিদের কবর এইগুলো নয়। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, হে সাহাবীরা, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে শোনায়, আমাকে জানায়, তোমরা নবী নাও, তোমরা জানো না কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। আমি আল্লাহর নবী আল্লাহকে দোয়া করে দিতাম, আমার মন চাই যে আমি আল্লাহকে দোয়া করে দিই, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের শাস্তি শুনিয়ে দাও। কিন্তু নবী গো, আমি আল্লাহর নবী কেন আল্লাহকে দোয়া করছি না? নবী বলছেন, আমার ভয় হয় মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, মানুষেরা যদি কবরের শাস্তি শুনতে পায়, কেউ তার নিজের বাবাকে কবরে রাখবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবরে দাফন করবে না, কেউ তার আব্বাকে দাফন করবে না, কেউ তার নিজের মাকে কবর দিবে না। এই ভয়ের কারণে আমি আল্লাহর নবী দোয়া করছি না, না হলে আমি দোয়া করে দিতাম, আল্লাহ তুমি উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আসসালামু আলাইকুম। কমিটির কাছে আহ্বান যে আপনারা একটা চাদর পাঠান ভেতর থেকে, পুরুষদের প্যান্ডালের ভেতরে একটা চাদর পাঠান কমিটির তরফ থেকে, আর মহিলা প্যান্ডাল একটা চাদর পাঠান। তো আল্লাহ নবী যদি দোয়া করলেন না যে কেন মানুষ যদি কবরে আযাব শুনতে পায়, কেউ নিজের বাবাকে কবরে রাখবে না, ভয়ে কবর দেওয়া বাদ দিয়ে দিত, ছেড়ে দিত। আরে ভাই, আপনাদের কোরআন কত দাম করছেন? আল্লাহ দেখ, আমি আপনাদের কাছে দোয়া করি, শেষের বেলায় একটা মাত্র হাদিস আপনাদের শোনাবো। মাদ্রাসা জালসা ওই দিকে একটু নজর দিতে হবে, কারণ জার্জি সিরাজি হাফেজাহুল্লাহ তিনি আসবেন, তার কাছ থেকে আমরা সবাই বক্তব্য শুনবো বলি ইনশাআল্লাহ। তিনি আরাম করছেন, রেডি হয়ে যাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজ তাশরীফ দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের একটা হাদিস শোনেন, কবরে যত শাস্তির কথা শুনবে ঘন্টার ঘন্টা লাগবে, অন্য কোনো দিন শোনাবো ইনশাআল্লাহ, সময় সাথ দিচ্ছে না। শুধু বলে দিচ্ছি, কবরে আযাব হবে না কার, কবরে শাস্তি হবে না কার, এই মর্মে দুটি হাদিস শোনাই। এক, কেউ যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, বিশ্ব নবী বলছেন ওই লোকের কবরে শাস্তি হবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, একটা কিন্তু আছে, তবে আছে। শুধু জুমার দিন মরলেই হবে না, ঈমানদার হয়ে মরতে হবে, তাহলে কবরে শাস্তি হবে না। সারা জীবন নামাজ পড়ে না, দারু পান করে সারা জীবন, ওই লোক জুমার দিন মরলে যদি কবরে শাস্তি না হয়, তাহলে আমরা মুলবিরা সারাদিন থেকে দোয়া করতে বলা জুমার দিন মরণ দাও। ঠিক বললো বলো? জি না, ঈমান থাকতে হবে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দর মালিক আল্লাহকে মানতে হবে,
এইরকম ইমানদার যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহর নবী বলছেন ওর কবরে কোনো শাস্তি হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরটা শুধু বলবো আমার ভাই জানেরা, কেউ যদি পেটের রোগে মারা যায়, পেটে বড় অসুখ হয়ে গেছে, পেটের ব্যথা নিয়ে মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, এই লোকটা শহীদ। আর শহীদ ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হবে না। যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এই লোকটাকে শহীদ বলা হয়। শহীদের কোনো বিচার নাই, লা হিসাবা, ওর কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। শহীদ কারা শুনে নাও, জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা হলো শহীদ। আগুনে পড়ে মারা গেল যারা, তারা হলো শহীদ। অ্যাক্সিডেন্টে মারা গেল যারা, তারা হলো শহীদ। পানিতে ডুবে মারা গেল যারা, তারা হলো শহীদ। আপনার পেটের বড় ব্যথা যন্ত্রণা নিয়ে যদি কেউ মারা যায়, এই লোকটা শহীদ বলে গণ্য হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন শুনে নাও, কোন মহিলা, কোন মা বাচ্চা প্রসব হওয়ার সময়, ডেলিভারির সময় যদি কোন মা বাচ্চা ডেলিভারির যন্ত্রণায় মারা যায়, এই মহিলাটাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। আর আল্লাহর নবী বলেন যারা শহীদ হবে রে, ওদের কবরে কোনো আযাব হবে না, ওদের কবরে কোনো শাস্তি হবে না। শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আমার ভাইরা, আমার মায়েরা, কবর সাত বিচ্ছুর ঘর, কবর সাত বিচ্ছুর ঘর। আমি শুধু এইটুকুই বলে আজকে একটু দোয়া করব। আপনারা যারা আছেন, অনেকের মা সেই কবরে চলে গেছেন, অনেকের বাবা যান, আব্বা যান কবরে শুয়ে আছে, অনেকের দাদা দাদি, নানা নানি তারা আজকে কবরে শুয়ে আছে। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যে কবরে কোনো বিছানা নাই, যেই কবরে সব বিচ্ছুর ঘর। আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গারীব, মানুষ যখন মরে যায় মানুষ পথিক হয়ে যায়। আপনার বাবা মারা গেছে, আপনার দিকে তাকিয়ে আছে যে কিবালার জালসা, আজকে আমার ছেলে আমার জন্য দান করবে। আপনার মা মারা গেছে, আজকে আপনার জন্য তাকিয়ে থাকবে। আপনার আপনজন মারা গেছে, নবী বলছেন আল মাইয়িতু কাল গারীব, মানুষ মরে গেলে রাস্তার পথিকের মতন তাকিয়ে থাকে যে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা দান করবে। আমি তাই আজকে বলতে চাই, এই মাদ্রাসার জন্য হাজার হাজার শত শত মানুষ আপনারা এসেছেন। আমি একজন করে আমি একটু করে দোয়া করব, একটা করে দান আজকে নিব আপনাদের এই মাদ্রাসার জন্য। এমন একজন মানুষ এখানে অনেক টাকা দেওয়ার মতন আছেন, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, বিভিন্ন দেনেওয়ালা লোক, বিভিন্ন রকম মানুষ এখানে আছেন। আমি একটা বড় দান, যদি পারেন 10,000, যদি পারেন 20,000, যদি পারেন 5,000, একটা দান আজকের স্টেজে প্রথম নম্বর দান নিব এবং তার জন্য দোয়া করে দিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার মায়েরা যারা এসেছেন, একটা মোটা দান এই মাদ্রাসার জন্য দিয়ে পাঠান। অনেকেই কোরআন মাজিদ দান করলেন, অনেকে টাকা দান করলেন, অনেকে আর অনেক কিছু দিয়েছেন। সবার জন্য দোয়া করব, কিন্তু একটা বড় দান, চাই 10,000 হোক, চাই 5,000 হোক, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দান করবেন। বড় আশা করে এসেছেন, অনেকের স্ত্রী মারা গেছেন, বড় আশা করে এসেছেন। আসুন একটু উঠে আসেন, আমি আপনাদের দানগুলো নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে মুসাফা করে আমি একটু দোয়া করে দিয়ে যাব। একটু করে উঠে আপনারা সারা দেন, ইনশাআল্লাহ এই জলসা কামিয়াব হবে। এরপরে আপনাদের চির আকাঙ্ক্ষিত প্রধান মেহমান
ইটাওয়া থেকে আগত মেহমান, তিনি আপনাদের সামনে এসে যাবেন। তাই আপনাদেরকে বলতে চাই, যারা 5,000 টাকা দিবেন তারা আছেন, যারা 1,000 দিবেন তারা আছেন, যারা 500 দিবেন তারাও আছেন। যাও বাবা, আমাকে দাও। জাযাকাল্লাহ। আমার হাতে প্রথমে একটা ছেলে 100 টাকা দান করলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন একটু উঠে আসেন, দানের সিলসিলাটা আপনারা শুরু করুন। ইনশাআল্লাহ পরবর্তী বক্তা স্টেজে আসবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি না ভাই? বেনামিতে একজন 1,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম না করে দেখো 1,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক কোরআন আল্লাহ এখানে দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। কেউ 100 টাকা দিল, কেউ 200 দান। এই করে করে মালা কতজন দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। আমিন আমিন আমিন। চাদর, আপনাদের মায়েদের কাছেও চাদর গেছে। মা বোনেরা আপনারা চাদরে প্রাণ খুলে দান করুন। কত করে? 1,000 নাকি? 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম স্ক্যানার দেওয়া আছে। এখন তো মানে ভিখারিরাও স্ক্যানার নিয়ে বেড়াচ্ছে ভাই। তো এখন আমরা জালসাতে স্ক্যানার লাগাচ্ছি, কারণ সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনারা ওই স্ক্যানার গুলো স্ক্যান করে 2, 4, 500, 1000 টাকা করে দিতে পারেন। একজন ব্যক্তি একাই 5টা কোরআন দিয়েছে। জাযাকাল্লাহ। ভাই কি নাম তোমার? মাহফুজ। কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। 700 দিয়ে 300 দাও, 1,000 টাকা হবে ভাই। আলহামদুলিল্লাহ। 3 স্ক্যানার দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাহফুজ ভাইজান তিনি 1,000 টাকা, আরেকজন দিচ্ছে 500 টাকা। এই যে বাপ মারা গেছে দেখেন, এগেন লোটা, এটাকে কি বলে আপনাদের? পিতল। কি বলে? কাঁসা। কাঁসার